হাই। তো দেখো আমরা কিন্তু ক্লাস 11-এর কেমিস্ট্রিগুলোই রিপিট করছি। ক্লাস 12 এসে যদি তোমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি আবার ঘুরে পড়তে হচ্ছে, তাহলে বুঝতে পারছো কতটা পিছিয়ে আছো। আজকে আমরা ডিসকাস করবো অ্যালকিনের আরেকটা কেমিস্ট্রি, সেটা হচ্ছে হাইড্রোবোরেশন। তো তোমাদের দেখবে এই সিবিএসই বোর্ডের বইতে এই একটা মলিকুলারই রিয়াকশনগুলো সব জায়গাতে এক্সপ্লেন করা হয়, সেটা হচ্ছে প্রোপিন। প্রোপ 1 ইন কি করে নাম হচ্ছে 1 2 3। প্রোপ 1 ইনকে প্রোপিন বলা হয়। এই মলিকুলটা হচ্ছে প্রোপিন। তো এখানে কি করা হয়, বিএইচ3 প্রথমে অ্যাড হয়। বিএইচ3 অ্যাকচুয়ালি বিএইচ3 মলিকুল ডাইমার হিসেবে থাকে, B2H6 হিসেবে থাকে, এটাকে ডাইবোরন বলা হয়। তো ডাইমার হিসেবে অ্যাড করার ফলে কি হয়, মলিকুল থেকে এক এইচ যোগ হয় মিডিল কার্বনে। তো আমরা আগের দিন বলেছিলাম যে এইচ তো যোগ হবে সবসময় টার্মিনাল কার্বনে, যেখানে বেশি সংখ্যক প্রোটন আছে, সরি হাইড্রোজেন অ্যাটম আছে, সেখানে যোগ হওয়া উচিত ছিল। কিন্তু হাইড্রোবোরেশন রিঅ্যাকশনে আমরা কি দেখতে পাচ্ছি, এইচ হচ্ছে মাঝখানে যোগ হয়েছে। কিন্তু আমরা যেটা বলেছিলাম তোমরা বুঝতে যখন ভুল করো আর বোঝাতেও ভুল করে কোনো টিচার, আমরা বলেছি পয়েন্টিভ পার্ট কোনো রিয়েজেনের পয়েন্টিভ পার্টটা যোগ হবে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম যেখানে থাকবে, নেগেটিভ পার্টটা যোগ হবে কম সংখ্যক হাইড্রোজেন যেখানে থাকবে। এখন বিএইচ3 মলিকুলে কি হয় ভালো করে বোঝার চেষ্টা করো। বোরন হচ্ছে ইলেকট্রোপজিটিভ। বোরনের ইলেকট্রোপজিটিভিটি হাইড্রোজেনে থাকতে বেশি, তার জন্য বোরন হচ্ছে ইলেকট্রোপজিটিভ সেন্টার, হাইড্রোজেন হচ্ছে নেগেটিভ সেন্টার। এটা এই হাইড্রাইড হিসাবে থাকে, মানে এখান থেকে এইচ মাইনাস বের হয়। ভালো করে চেষ্টা করো এইচ মাইনাস, আর যদি ভালো করে ভেঙে লেখো তাহলে BH2+। এই রিয়েজেন্ট থেকে এই দুটো জিনিস তৈরি হয়, এটা হচ্ছে বোঝার বিষয়। এখান থেকে প্রশ্ন প্রতি বছরই আসে যে BH3 ইউনিটে হাইড্রাইড হচ্ছে নেগেটিভ পার্ট, কোনো রিয়েজেন্টের নেগেটিভ পার্ট, তাহলে হচ্ছে কি, তাহলে এখানে উল্টে যাচ্ছে কি হবে, BH2 হচ্ছে পজিটিভ আর এইচ মাইনাস হচ্ছে নেগেটিভ। তার জন্য এখানে কি হয়, এখানে সিন এডিশন হয় এবং সাইমালটেনিয়াস এডিশন হয়। কি হয় ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে কি হয় যে বোরন ইলেকট্রো পজিটিভ হওয়ার জন্য বোরনের ভ্যাকেন্ট পি অরবিটালে এই পাই ইলেকট্রন ডোনেট হয়। আর যেই পাই ইলেকট্রন ডোনেট হয় এটা ইলেকট্রন রিচ হয়, তখন এই যে হাইড্রোজেন বন্ডটা, সেই হাইড্রোজেন বন্ডটা গিয়ে কার্বনের সাথে যোগ হয়ে যায়, হাইড্রাইড হিসেবে বেরোয়। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু বারবার একই কথাই বলছি যে কিভাবে এখানে হাইড্রাইড যোগ হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। তো কি হয় যে পাই ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন রিচ, যে পাই ইলেকট্রন গাইড সে তো নিউক্লিওফাইল, সে কোথায় অ্যাটাক করে, সে অ্যাটাক করে বোরনের পি অরবিটালে। BH3 6 ইলেকট্রন আছে, তো এটা ইলেকট্রন রিচ, সরি ডেফিসিয়েন্ট, তার জন্য এটা ইলেকট্রোফাইল। বোরন হচ্ছে ইলেকট্রোফাইল। তো যখনই পাই ইলেকট্রন বোরনে অ্যাটাক করে, বোরন ইলেকট্রন রিচ হয়ে যায়, তখন সেখান থেকে হাইড্রাইড বেরোয়, তখন এই বন্ডটা বেরিয়ে যায় হাইড্রাইড হিসাবে, এইচ মাইনাস হিসাবে। তার ফলে কি হয়, এখানে যদি তোমরা একটু ভেঙে লিখতে চাও, ভেঙে অ্যাকচুয়ালি হয় না, সাইমালটেনিয়াস হয়, বলছি যে একসাথে সব কিছু হয়। এখানে এইচ মাইনাস যোগ হয়, এইচ মাইনাস যোগ হলে কার্বোক্যাটায়নটা হবে এখানে, সরি, হুম একটু। তো এখানে কি হয়, প্রথমে একটা হাইড্রোজেন আছে মিস হয়েছে এখানে। তো হাইড্রোজেন, তো এখানে কি হয়েছে, প্রথমে উম বোরনের সাথে বন্ড হবে, কারণ বোরন হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তাহলে বোরনের সাথে বন্ড হলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং সেই কার্বোক্যাটায়নটাতে এইচ মাইনাস যোগ হবে, এইচ মাইনাসের বন্ধন তৈরি হবে। এর ফলে কি হয়, এখানে CH3CH, একটা এইচ ছিল আর একটা এইচ যোগ হলো হাইড্রাইড হিসাবে, CH2BH3, সরি BH2। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হাইড্রোবোরেশন। বোরন প্লাস হাইড্রোজেন যোগ হচ্ছে, তার জন্য হাইড্রোবোরেশন বলা হয়। এবার দেখো একটা বিএইচ বন একটা CH2, মানে একটা অ্যালকিনের সাথে যোগ হয়েছে, তার জন্য এই মলিকুলটা আরো দুটো মলিকুলের সাথে যোগ হবে, আরো দুটো CH3CH ডবল বন্ড CH2, দুটো অ্যালকিন মলের সাথে যোগ হবে। তাহলে কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করো যে CH3CH2CH2B এই বোরনের সাথে আরেকটা CH3 যোগ হবে, আর এই কার্বনটাতে ওই বোরন বন্ডের হাইড্রোজেনের সাথে যোগ হয়ে যাবে। একই রকম ভাবে আরেকটা যে বিএইচ বোন আছে, সেখানেও CH2CH3 প্লাস তার হাইড্রোজেনটা এখানে যোগ হয়ে যাবে। তো এইভাবে একটা BH3 মলিকুল, তো ওভারঅল রিঅ্যাকশনটা কি হয়, এখানে একটা BH3 মলিকুল যেহেতু তিনটে বিএইচ বন্ড থাকে, তার জন্য 3 অণু প্রোপিন রিয়াকশন করবে, 3 অণু বা মলিকুল, 3টা প্রোপিন মলিকুল রিয়াকশন করবে
এবং এই যে বোরনটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে বাইরে রেখে বাকি তিনটে গ্রুপ সেম সেম। তো এটাকে বলে ট্রাই অ্যালকিল বোরন তৈরি হবে, ট্রাই অ্যালকিল বোরন, তিনটা বিএস3 ইউনিট যোগ হয়ে যাবে, তিনটে বিএস3 বন্ডের সাথে তিনটা অ্যালকাইল গ্রুপ মানে অ্যালকিন রিয়াকশন করে ট্রাই অ্যালকিল বোরন তৈরি করে, এটাকে বলে হাইড্রোবোরেশন রিয়াকশন। তো ফার্স্ট স্টেপটা কি আমরা শিখলাম, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। হাইড্রোবোরেশনে কি হয় না, হাইড্রোজেন যোগ হবে কোথায়, হাইড্রোজেন যোগ হবে মিডিল কার্বনে, কিন্তু মাথায় রাখবে যে এখানে হাইড্রোজেন হাইড্রাইড হিসেবে যোগ হচ্ছে, মানে এইচ মাইনাস হিসেবে যোগ হচ্ছে, দেখো এইচ মাইনাস হিসেবে যোগ হচ্ছে। তাহলে মার্কোনিকভ রুল কি বলেছিল যে ঋণাত্মক পার্টটা সবসময় কম সংখ্যক হাইড্রোজেন অ্যাটম যেখানে আছে সেখানে যোগ হবে। তাহলে এইচ মাইনাস তো ঋণাত্মক, এই বিএসসি যে রিয়েজেন্টটা সেখানে এইচ মাইনাস হচ্ছে ঋণাত্মক এবং সেটা কম সংখ্যক হাইড্রোজেন অ্যাটম যেখানে আছে সেখানে যোগ হচ্ছে, তার মানে মার্কোনিকভ রুল যেটা বলেছে সেটাই হচ্ছে। তার জন্য এটা বলবে যে মার্কোনিকভ রুল ফলো করছে, তাহলে এটা হবে ফলো মার্কোনিকভ রুল। তো বুঝতে পারলে যে হাইড্রোবোরেশনে যে বিএস3 রিয়েজেন্টটা ইউজ করা হয় সেখানে হাইড্রাইডটা নেগেটিভ হয় এবং সেটা কম সংখ্যক হাইড্রোজেন অ্যাটম যেখানে আছে সেখানেই যোগ হয়, আর যেটা অ্যাকচুয়ালি মার্কোনিকভ রুলই বলেছে। তো এটা হচ্ছে মার্কোনিকভ রুল, বুঝতে পারলে। এবার ফার্দার কি হয়, এখানে যে বোরন থাকে সেই বোরনের জায়গায় অক্সিডেশন হয়, যদি তুমি H2O2 পরে আমরা পড়াবো অক্সিডেশন, সেই H2O2 ইউজ করলে অক্সিডেশনের ফলে এই বোরনের জায়গায় OH যোগ হয়ে যাবে, এর ফলে অ্যালকোহল পাবে। তো এখানে দেখো কি বলেছে, প্রোপেনের যদি তুমি হাইড্রোজেন অক্সিডেশন করো তাহলে এখানে OH হয়ে যাবে, তাহলে এটা কি তৈরি হবে, প্রোপেন 1 অল তৈরি হবে, প্রোপেন 1 অল, অপশন বি হচ্ছে কারেক্ট, বুঝতে পারলে। তো আমরা আজকে শিখলাম হাইড্রোবোরেশন, এবং হাইড্রোবোরেশন মার্কোনিকভ রুল ফলো করে, এটা মাথায় রাখবেন যে হাইড্রোবোরেশনে সবসময় সিন এডিশন হয়, কারণ দেখতে পাচ্ছ বোরন আর হাইড্রোজেন সেম একদিক থেকে যোগ হচ্ছে, তো হাইড্রোবোরেশনে সিন এডিশন হয়, মার্কোনিকভ রুল ফলো হয়। লিখো যে সিন এডিশন প্লাস শুধু হাইড্রোবোরেশন লিখে রাখো, হাইড্রোবোরেশন ফলো মার্কোনিকভ রুল। বুঝতে পারছো হাইড্রোবোরেশন কি মার্কোনিকভ রুল ফলো করছে, পরে আমরা পড়াবো হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো আমার দেখা হচ্ছে পরের ক্লাসে তাহলে।